বললাম যে আমি ওই বাড়ি বিয়ে করবো না। ওই বাড়ির প্রত্যেকটা লোক বলদ, ওই বাড়ির লোক জামাইরে কি করে সম্মান দিতে হয় তা জানে না, খালি বক দিয়েই থাকতে। আর বাথরুমেরটা করেছে হ্যাঁ টাইলস লাগান, টাইলসের পরে জীবনে কোনদিন পায়খানা করা যায়? আবার হাগার কোনো জায়গায় নেই, হ্যাঁ উঁচু করে ফিল্টার লাগাচ্ছিস, ফিল্টারের মধ্যে পানি ভরা, মুখ ধুলিও দোষ। একটা কথা কলি মোট কথা কেউ সহ্য করতে পারে না আমার ওই বাড়ির। 2 তলা একটা বাড়ি করতে পেরেছে, এটা বাথরুম করতে কি সমস্যা এটা তো বুঝলাম না। বাথরুম করতে কি মেলা টাকা লাগে? হ্যাঁ এই স্বামী, তুই এখানে বক বক করতেছিস কি করতে? বক বক করবো ছাড়া কি করবো? একটা মানুষ শহরের পরে 2 তলা বাড়ি করতে পারে, কিন্তু একটা হাগার জায়গা করতে পারেনি, এটা কি মানা যায়? বাথরুম করার জায়গা নেই মানে? আমি তো তোর শ্বশুর বাড়িতে ঘুরে আসলাম। তুমি ওই বাড়ি কি করতে গেছাও? ওই বাড়ির একটা লোকের একটা লোকের সম্মান করতে পারে না, স্মার্টনেস কি এটা বোঝে না। এই তোরা তো স্মার্টনেস বোঝা লাগবে না, তুই যা, তুই বৌমারে নিয়ে আয়। আব্বা শোনো, তুমি যাই খাও আর তাই খাও, আমি কিন্তু ওই বাড়িতে আসার সময় একবারে কিরে কাটে আইছি। যতদিন পর্যন্ত একটা ঠিকভাবে হাগার জায়গা না বানাবে ততদিন পর্যন্ত ওই বাড়ি আমি যাবো না। আর তুমি তো জানো আমার যেখানেই ঘুমোর দিক, আগান বাগান খাটের তল সব জায়গায় ঘুমোতে আমি রাজি, কিন্তু আমার হাগার জায়গাটা ঠিক থাকা লাগে, কারণ আমি দিনে 4 থেকে 5 বার বাথরুমে যাই। এই থাম, আমি তোরে করছি, তুই যে বৌমারে নিয়ে আয়। আর শোন, ওই বাড়ি যায় বেশি কথা কবি নে, যদি 2-3টা কথা কয় তারপরে তুই একটা কথার উত্তর করবি। শোনো আব্বা, তোমার কথা মতো আর বউডারে খুব ভালোবাসি, এই জন্য আমি যাচ্ছি। তা নাহলে ওই শ্বশুর বাড়ি আমি জীবনেও পা দিতাম না। যে জায়গায় হাগার জায়গা নেই সে জায়গায় আমি থাকবো, ওই বাড়ি যাওয়া ছিল আমি না। আচ্ছা বেশি বক বক করে না, যা তাড়াতাড়ি যা। আমরা পাঠালাম, আবার কি দেখি করবে না আল্লাহ জানে, ভালো এলো না। শালার বড় লোকই দেখাই, এত কষ্ট করে 2 তলা বাড়ি করেছে। 2 তলা বাড়ি করার সময় কেন সিমেন্ট নিয়ে আইলো না? সিমেন্টের বাস্তা তো বাঁচিল, ওই সিমেন্টের বাস্তা দিয়ে সুন্দর করে ঘিরে তো একটা বাথরুম বানান যায়, তা বানাবে না, আবার রুমিয়ে এসি লাগাইস। আমার মনে হয় যে বাড়ির সাইডে যে কলা বাগান আছে, শালারা সব কয়টা ওই বাগানে আগে, আমি শিওর। শহরের লোক খ্যাত আমি বুঝলাম আজকে। জামাই বাবা, ও জামাই বাবা, জামাই বাবা। জামাইডারে মনে হয় বিয়ায় বাড়ি যায় সেই কথা কইছে। থাক আগে মাথাটা ঠান্ডা হোক, তারপরে কথা বলবানে। যে এসে ডাকুক, 2-3 বার না ডাকলে কথা কবার না। জামাই বাবা, ও জামাই বাবা। কি হচ্ছে? জামাই বাবা, দুপুর হয়ে গেছে, খাওয়া দাওয়া করবা না? আমি এখন খাবো না, খিদে নেই, যান। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তুমি ঘুমাও। জামাইটা মনে হয় আমাদের উপর বিশাল রাগ করেছে, আর বিয়াই মনে হয় সেই কথা কইছে। থাক আর কিছু কব না। কিরাম এলো, একবার খাবো না কলম বিলে চলে গেল। আমি জানি এই বাড়ির কেউ আমার ভালো চোখে দেখে না, এই বাড়ি আসা আমার একবারেই বাদ দিয়ে দিতে হবে। আরে আল্লাহ, কি ঘুম দিলাম রে। ওরে খিদে লেগে গেছে রে, খিদেতে যে পেট জ্বলে যাচ্ছে। কেউ ডাকতেও আসলো না, শ্বশুর একবার আসলো। ওইটি আমি যাব নাকি? না না, যাওয়া যাবে না। আব্বা কয়ে দেছে সর্বনিম্ন 2-3 বার না ডাকলে সেই জায়গায় যাওয়া যাবে না, আর 2 বার ডাকুক তারপর যাবানে। এইদিকে আমার খিদেতে পেটের নাড়ি জ্বলে যাচ্ছে। ওরে আল্লাহ, কি খিদে রে, পেটের নাড়ি সব জ্বলে যাচ্ছে খিদেতে, কি করবো রে? ওরে আল্লাহ, ও পাইছি একটা যুক্তি। এবারে খাতায় আমি সুন্দর করে লিখে থবো, আমি যদি ঘুমোই থাকি তাহলে এবার যে আসবেন আমারে খাওয়ার জন্য 2-3 বার ডাকবেন। যাকে খাতায় লিখে তুলাম, লেখাটা পড়বে, 3-4 বার খাওয়ার জন্য ডাকবে, তারপরে উঠবো, তার আগে আমি উঠপান না। এই যে খাতাটা এখানে থাক। খিদেতে পেটের নাড়ি জ্বলে যাচ্ছে। দূরে কার মুখ দেখলাম, বলো দায়েছে, এবার আমার ঠিক করে একটু শুতিও দেবেন নাই। ডাক দিও দুলো ভাই, দুলো ভাই। কিরে এখানে আমার খাতা গন্তে আসলো, এতে আবার কি লেখা রয়েছে? কি লিখেছে দেখি। লিখেছে আমি যদি ঘুমিয়ে থাকি আমাকে কিন্তু খাওয়ার জন্য ডাক দিবেন। কত বড় বলদ, খাওয়ার জন্য আবার খাতায় লিখে রেখেছে। দাঁড়াও আমি তোমারে খাওয়া আসছি ভালো করে। এখানে আমি এখন না লিখে দেবো, দেখ এবার কিরকম লাগে বলদ। এখানে এবার আমি দৈন্তন্য একার লিখে দিছি, কেউ এসে দেখলেও আর ডাকবে না। এবার না খেয়ে সারাদিন এখানে পড়ে থাকবে এরকম। শালার বল ওদের কিছু না খেয়ে খাইছে না এবার ভালো করে। জামাই বাবা, ও জামাই বাবা, বিকেল হতে গেল, খাওয়া দাওয়া করবা না? ও দেখি জামাই ওখানে কি লিখে রেখেছে। আমি যদি ঘুমিয়ে থাকি আমাকে কিন্তু খাওয়ার জন্য কেউ ডাক দিবেন না। ও আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তুমি ঘুমোই থাকো। থাক, ডাক দিলে আবার রাগ করবেন। আমি গেলাম জামাই বাবা। গেলাম মানে কি হইলো? খাতা এত সুন্দর করে লিখে তুলাম, পড়লো, আমারে খাওয়ার জন্য ডাকলো না কেন? খাওয়ার জন্য তো 2-3 বার ডাকার কথা, আমারে 2-3 বার না আসাই দিয়ে চলে গেল। লিখে তুলাম, তাও কি হইলো? দেখি লিখা তো সব ঠিক আছে। আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে আমারে খাওয়ার জন্য কেউ ডাকবেন না, এ না লিখলো কিটা? আরে আল্লাহ, আমার এই ক্ষতিটা করলো কিটা? খিদেতে আমার পেটের নাড়ি চলে যাচ্ছে। আল্লাহ রে, কি খিদে লাগা লেগেছে। এ নিশ্চিত আমি বুঝতে পারতেছি এইটা আমার যে শালা আছে ওর ষড়যন্ত্র, ওর ষড়যন্ত্র ছাড়া কারো ষড়যন্ত্র না। আমি শিওর এইটা আমার ওই শালার কাজ। এই বাড়ির কেউ আমার ভালো চায় না, এই বাড়ি আমার থাকলে চলবে না, এই বাড়িতে আমার চলে যেতে হবে। এই বাড়ি থাকলে আমার না খেয়ে শেষ হয়ে যাওয়া লাগবেন রে।